স্বাগত। আজকে আমি আপনাদের করে দেখাবো আনারসের জেলি। চলুন দেখা যাক আমি কিভাবে করছি। আনারসের জেলি বানানোর জন্য আমি এখানে একটা আনারস নিয়েছি। এটাকে আমি ভালো করে ধুয়ে তারপরে ছোট ছোট টুকরো করে কেটে নেব। এখন আমি আনারসটাকে ছোট ছোট টুকরো করে কেটে নেব। আনারসের কাটার সময় আনারসের শিরগুলোকে বাদ দিয়ে নিলেই বেশি ভালো হবে, না হলে শিরগুলোর থেকে অনেক সময় মুখ চুলকায়। এই জন্য শিরগুলোকে বাদ দিয়েই কাটা দরকার। আনারসটাকে আমি এইভাবে টুকরো টুকরো করে নিয়েছি। এখন আমি মিক্সির মধ্যে দিয়ে এটাকে পেস্ট বানিয়ে নেব। এই যে আমার আনারসের পেস্ট তৈরি হয়ে গেছে। এখন চলুন পরবর্তী পর্যায়ে চলে যাই। এখন আমি আনারসের পেস্টটাকে কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে আমি এখন নাড়তে থাকবো। এই সময় আঁচটাকে একদম মিডিয়াম টু লো ফ্লেমে রেখে আমি করব। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো চিনি। এখানে আমি 300 গ্রাম চিনি ইউজ করলাম। আপনারা যেরকম মিষ্টি পছন্দ করেন সেই অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দেবেন। এইভাবে হালকা হাতে কন্টিনিউ নাড়তে থাকতে লাগবে। এটা হতে প্রায় 20 থেকে 25 মিনিট সময় তো লাগবেই। ততক্ষণ মাঝে মাঝেই নাড়তে হবে। নাড়তে নাড়তে একটা গেজার মতন হয়েছে দেখছি। এটাকে আমি তুলে ফেলে দিচ্ছি। মিষ্টির ব্যালেন্সটা ঠিক রাখার জন্য এখন আমি দিয়ে দেবো 1 চিমটি নুন। মিষ্টি টকের সঙ্গে একটু ঝাল হলে ভাল লাগবে, ওই জন্য আমি দিয়ে দিলাম একদম সামান্য একটু শুকনো লঙ্কার গুঁড়ো। এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা যদি পছন্দ করেন তাহলে দেবেন, না হলে দরকার নেই। একটু ঝাল ঝাল হলে খেতে ভাল লাগবে, ওই জন্য আমি দিলাম। এটা আমি মাঝে মাঝেই হালকাভাবে নাড়ছি। আর নাড়ার সময় হাতাটা এর মধ্যে দিয়ে রাখলে ফুটে আর বাইরে হাতেটাতে আসবে না। হাতাটা না দিলে খুব ফুটে হাতের মধ্যে চলে আসে, এখানে ওখানে পড়ে। ওই জন্য হাতাটা দিয়ে রাখলে দেখবেন অত বাইরে ছিটে আসবে না। যখন নাড়তে নাড়তে পরিমাণটা হাফ হয়ে যাবে আর মোটামুটি এরকম ঘনত্বের হবে, তখন বোঝা যাবে এটা হয়ে গেছে। এখন আমার জেলিটা সম্পূর্ণ তৈরি। এখন গ্যাস অফ করে দেব। গ্যাস অফ করে দিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব লেবুর রস 7-8 চামচ। লেবুর রসটা দিলে এটা অনেক দিন পর্যন্ত রেখে খাওয়া যাবে। আর একটা টক টক স্বাদের তো অবশ্যই দরকার আছে। লেবুর রসটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এরপরে ঠান্ডা হলে একটা কন্টেনারে আমি তুলে রেখে দেব। আনারসের জেলিটা ঠান্ডা হয়ে গেছে। এখন আমি একটা কাচের পাত্রে তুলে নিচ্ছি। এখন বাজারে আনারস প্রচুর, এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। কোনো প্রিজারভেটিভ ছাড়াই অনেক দিন পর্যন্ত ফ্রিজে রেখে এটা খেতে পারবেন। আনারসের জেলি আমার তৈরি। এটা খেতে খুবই ভালো লাগে। আর এখন বাজারে বেশ ভালোই আনারস পাওয়া যায়, প্রচুর ওঠে। আপনারা দেরি না করে অবশ্যই ঝটপট বানিয়ে ফেলুন এই আনারসের জেলি। আজকে তবে এখানেই শেষ করছি। নেক্সট দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।